ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ভিউ সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মূল প্রোগ্রামে। এখন আমরা চলে যাব ভিউ অপশনে। ভিউ অপশনে চলে আসলাম। এখন দেখেন প্রথমে পেয়ে যাচ্ছি প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটের কাজটা কি? যদি আমার পেজ অন্য অবস্থায় থেকে থাকে, যেমন যদি এরকমভাবে হয়ে থাকে বা এছাড়াও আরও অন্য রকমের হয়ে থাকে, সেক্ষেত্রে প্রিন্ট লেআউট বা সাধারণ অবস্থায় করতে চাইলে আমরা প্রিন্ট লেআউটটা ক্লিক করব। তাহলে সাধারণ অবস্থায় বা আগের অবস্থায় চলে আসবে। এটাই হচ্ছে প্রিন্ট লেআউট। দ্বিতীয় নাম্বারে হচ্ছে ফুল স্ক্রিন রিডিং। এটা আছে ফুল স্ক্রিন রিডিংটা কি? এটা হচ্ছে যদি এখানে ক্লিক করি তাহলে আমার পেজটাকে, যদি আমার দুইটা পেজ থাকে বা অনেকগুলো পেজ থাকে, সবগুলো পেজই যদি দেখতে চাই তাহলে আপনারা দুইটা করে দেখতে পারবেন। যেমন দেখেন এখন কিন্তু দুইটা পেজ একসাথে দেখতে পাচ্ছি, এই দেখতে পাবেন এবং এগুলো পড়তে পারবেন। এভাবে যদি আরও পেজ থেকে থাকে তাহলে এখানে দেখেন একটা তীর চিহ্ন মতন আছে, এখানে ক্লিক করলে তারপরের পেজগুলো আবার দুইটা পেজ দেখতে পাবেন। আমরা এখন ক্লোজ করে দিলাম এখান থেকে। তারপরে আসছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা কি? আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া থাকলে এবং ওয়েব ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে চাইলে কেমনভাবে লেখালেখির কাজটা হবে সেটা দেখাই দিচ্ছে এখানে ওয়েব লেআউটের মাধ্যমে। দেখেন এইভাবে এমনভাবে হবে যদি আপনারা ইন্টারনেটের কোনো কাজ করে থাকেন তাহলে। তারপরে আসছে আউটলাইন। যদি আউটলাইনে ক্লিক করেন তাহলে এইভাবে আপনারা যেগুলো লেখা আছে সবগুলোতে বুলেট দিয়ে দিবে, এই বুলেট চিহ্নগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আসছে ড্রাফট। ড্রাফটে কেমন হবে, যে এভাবে লেখাগুলো আসবে। তারপরের ইয়াতে আছে শো হাইড। এই অপশানের একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করলে প্রথমে আসছে রুলার। আপনারা যদি এখানে রুলার দেখতে চান সেক্ষেত্রে রুলারে আমরা ক্লিক করব। তাহলে দেখেন রুলারটা কিন্তু দিয়ে দিয়েছে। গাইডলাইন্স, এটাতে ক্লিক করলে আপনারা গ্রাফ চার্টের মতন করে দেখতে পারবেন। দেখেন গ্রাফ চার্টের মতন করে এখান থেকে দেখতে পারবেন। এটা উঠাই দিয়ে গেলে আবার ঠিক চিহ্নগুলো উঠাই দেবেন তাহলে উঠে যাবে। ডকুমেন্ট ম্যাপ, যদি আপনার লেখালেখির ক্ষেত্রে কোনো আইডি বা লিঙ্ক থাকে তাহলে সেটি এই ডকুমেন্ট ম্যাপে দেখতে পাবেন। বাম সাইডে সবগুলো উঠে থাকবে। আমার দুইটা আছে সেজন্য ওই দুইটাও কিন্তু উঠে গেছে। এখন আসছে এটা উঠাই দিলাম আমি। তারপরে আসছে থাম্বনেইলস। এটার কাজটা কি? আপনারা যদি যে কটা পেজ থাকবে সব পেজটাকে আপনার থাম্বনেইল আকারে দেখাবে। এই বাম সাইডে আমি একটু টিক চিহ্নটা দিয়ে দিলাম। দেখেন সবগুলো কিন্তু থাম্বনেইল আকারে দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও ঢুকতে পারবেন। এভাবে আসার পরে এখন এই পেজে যদি ঢুকতে চান এখানে ক্লিক করবেন, ওই পেজটাতে আমরা ঢুকে গেলাম। এখন আমি যদি উপরের পেজে যাই, উপরের এই পেজটাতে ঢুকতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, দেখেন এটাতে চলে আসছি। তো এইভাবে আপনারা সেট করে নিতে পারবেন। তারপরে আসছে জুমে। যদি লেখাগুলো অনেক ছোট হয়
সেক্ষেত্রে আপনারা দেখার ক্ষেত্রে যদি বড় করে নিতে চান, বড় করে দেখতে চান, সেক্ষেত্রে জুম ব্যবহার করব। জুমে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে 200%, 100% এবং 75%। 200% দিলে আরও বড় হবে, 100% দিলে তার চেয়ে একটু কম বড় হবে, 75% দিলে আরও একটু কম বড় হবে। আমি 100% বা 200%টা দিয়ে এলাম। এখন ওকে করে দেবো। লেখা দেখেন অনেক বড় হয়েছে। এখন এগুলো দিয়ে নিতে পারবেন ইচ্ছা মতন। তারপরে নিচে আসছে পার্সেন্ট, এই জায়গাতে আপনার নিজের ইচ্ছা মতন বসিয়ে নিতে পারবেন। যদি তীর চিহ্নের মতন আছে, এখানে নিচেরটাতে ক্লিক করলে কমবে, উপরেরটাতে ক্লিক করলে বাড়বে। তো আপনি কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। আর যদি মনে করেন আপনি লিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে ব্যাক স্পেস দিয়ে সবগুলো কেটে দেবেন, দিয়ে ইচ্ছা মতন একটা সংখ্যা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওকে লেখা আছে, এখানে ওকে ক্লিক করবেন, তাহলে ওইটা চলে আসবে। তারপরে আসছে পেজ উইথ, এটাতে ক্লিক করলে স্বাভাবিক অবস্থায় চলে আসলো। তারপরে টেক্সট উইথ, এটাতে ক্লিক করলে টেক্সচারভাবে স্বাভাবিক অবস্থায় চলে আসলো। তারপরে হোম পেজে কী হবে দেখি, একবারে এরকমভাবে চলে আসলো। যদি আপনারা এই পেজগুলো ছোট বা একটু বড় সাইজের হয়ে যায় বা ঠিক করতে পারছেন না, সেক্ষেত্রে এখানে কিন্তু 100% দেওয়াই আছে। জাস্ট এখানে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। তাহলে আপনারা নতুন নতুন ভিডিও যেগুলো থাকবো সেগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।